লাউড রেকর্ডটা প্লিজ কেউ বন্ধ করিয়েন না। জাহিদ ভাই, হুম, বলেন। পিসি বলছি ড্রাইভার প্যাক নাকি যে ডাউনলোড ইনস্টল দিয়ে দিলেন। হ্যাঁ, মরে যাচ্ছে যে এটা ডেস্কটপটা। ড্রাইভার প্যাক দিলে পিসি ভারী হয় না, মানে যেগুলো আরো স্মুথ হয় এখন। না না, আমি ওটা বলছি না। যে কি অবস্থা হয়ে গেছে, ঠিক মতো কাজ করে, চুপ করতে, ঠিক মতো কাজ করে না। আচ্ছা, আপনি স্ক্রিনশট দেন, রিমোটটা আমার হাতে দেন। আচ্ছা দিছি। ওই ইলিস্ট্রেটর দেন। অফ করে দেন, ইলিস্ট্রেটর অফ করে আমার দেন। ইলাস্ট্রেটর অফ করতে মনে হয় 1-2 মিনিট লাগে, এত অবস্থা খারাপ। তারপর মিহিতা তুমি যাবে কি এখান থেকে? জুমের জন্য আছে, জুম চালায় সমস্যা হয়ে যাচ্ছে। জুম না চালাইলো কি ঠিক মতো, কালকে একটু কন্টেস্ট করছিলাম, হুম। তাও প্রথম এরকম থেকে অবস্থা। প্রথম প্রথম চালাচ্ছিল এরকম হচ্ছিল না, এখন হচ্ছে। আমারও তো কি ল্যাপটপ বাদ হয়ে গেছে, আমি এখন আগে তো ফটোশপ আর সেটা একসাথে কাজ করতে পারতাম, এখন ফটোশপই চালাতে পারি না, এই মনে করতে হবে। জুমে চালায় পিসির ল্যাপটপের 12টা বাজে গেছে। কাজ করতেছে না কেন? আপনি ক্লিক করেন তো, হ্যাঁ, আপনি ক্লিক করেন তো কাজ করছে কিনা দেখেন তো। এটা ফের কাটিয়েন না উপরেরটা। কি সে ক্লিক করব? মাই মাই দিস পিসিতে ঢুকেন। দিস পিসি, ও এটাই তো, সরি। এবার দেখেন। হ্যাঁ, আচ্ছা ছাড়েন, এবার এবার ছাড়েন। কাজ করতেছে না। নেটের জন্য হয়তো এরকম হচ্ছে। উইন্ডোজ আর চাপেন তো, উইন্ডোজ বাটন আছে দেখেন, আর আর চাপেন একসাথে। দিলাম।
ওরে বাপরে, 10 জিবি! আমটা নেই তো। কি ভাইয়া 10 জিবি? আর টেম ফাইল মনে হয় হালকা হয়ে যাবে। হলে হয়। 10 জিবি শুধু টেম ফাইলে জমা হয়েছিল। রিসাইকেল বিনোদন মাঝে অনেকগুলো আছে যেমন, হ্যাঁ। ওটি আর যেটি কাটলাম ওখানে চলে। রিসাইকেল বিন ইমটি করেন তো। আচ্ছা, আবার উইন্ডোজ আর চাপেন। হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, আর হয়ে ওই যে গেল। অনেকগুলো আছে ভাই, জাহিদ ভাই, করছি করছি। যে উইন্ডোজ আরে। মেন হচ্ছে টেম। হ্যাঁ হ্যাঁ। টেম করে দেখি, মানে 10 জিবি ছিল, 10 জিবি চলে গেছে, মানে অনেক ফাঁকা হয়ে গেছে। বাবা, ওয়েব ক্যামেরা কত নিবে ভাইয়া? হুম। ওয়েব ক্যামেরার দাম কত নিবে? সঠিকটা জানা নাই, অনলাইনে দেখে নিন কয়টা আনবে। গুগলে দেখতে হয়? হ্যাঁ। এই জিনিসটা হটে না কেন? মিনিমাইজ করে দেয়। ওটাও হয় না। হয় না? হুম। মানে এটা শেষ হয়ে গেলে দেখবেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে পুরা ইটা শেষ। যে আর গুলাতে যে গ্রাফিক্স আর না আদার্স না, ওগুলো এগুলোতে করতে দরকার হবে। নেই, ওগুলো দরকার নেই। শুধু সি ড্রাইভে আপনার বাড়িয়েছে, সি ড্রাইভে। আচ্ছা, এটা অন্য জায়গায় এখন আপনাকে আরেকটা জিনিস দেখাইতাম। অন্য ওটা জায়গায় যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে তাই জন্য। মানে মন হয় না। বলছি এই যে, হ্যাঁ এখানে এখানে আরেকটাই করা যাবে না? এরকম ফোল্ডার আরেকটা, যাবে। এটা দিয়ে দেন না। এটা তো ওই ইয়ার সময় করতে হয়, বুথে যে বায়োসে যে করা লাগে। আর যদি এখান থেকে করা যায় করতে দেন তাহলে তো ইয়া করা লাগে। থামেন, করে দিচ্ছি। দিস পিসের উপর ডান বাটন ক্লিক করেন। আমার এখানে কাজ করছে না। তারা ম্যানেজ লেখা আছে, ম্যানেজে যান। একটু সময় নিয়ে আসতে এটা। আস্তে আস্তে। দিয়া এখানে ক্লিক করে দাও, ডিফা ম্যানেজমেন্টে ক্লিক করেন। ম্যানেজমেন্ট মাউস। ডিস্ক, এটা হ্যাঁ হ্যাঁ, ওটাই। আপনি ওইটাকে দুইটা করতে যাচ্ছেন। আপনি মানে শেষের টাকা দুইটা করা যাবে, কিন্তু মিডলেটা এখান থেকে করা যাবে না, কারণ ওখানে তো আপনার ফাইল রাখা আছে। তাহলে মানে আপনার ডি তে হবে না, ইতে হবে নাকি? আপনি এই জিনিসটা একটু সাইডে করেন, আমার কাজ করছে না, একটু সাইডে করেন জিনিসটা। সাইডে করবো, এটাতে দেবো।
হ্যাঁ, ওটা একটু সাইডে রাখেন, ডান সাইডে রাখেন। ওকে, বুঝতে পারছি। ওইটাকে ক্লিক করে এই জায়গাটা ক্লিক করে ডান সাইডে হটান, তাই বলি দিস পিসিটা ওপেন করে। এভাবে তাই? আপনার ডান সাইড কোন দিকে, ডান সাইডে নিয়ে যান পুরাটাই, ওহ, পুরা বুঝাই দিছে কোনখানে ধরে কথা হবে। আমি ওদিকে নিয়ে চলে যাই এখন। আচ্ছা, আপনি ডিজিটাল এভাবে তো নেওয়ার দরকার না। ডিজিটাল বুদ্ধি। ও, বুঝলেন? আমি এভাবে দিলে তো আচ্ছা, ছাড়েন 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 ছাড়েন। ঠিক করেন, আবার ঠিক করেন, এখানটা কাজ করতেছে না। দূর হ, কি ঠিক করবো? দিস পিসি ওপেন করেন, দিস পিসি। এখানে আপনার যে ডি আছে আর ই আছে, ডিতে তো রাখা আছে, ইটাকে আপনি এখন দুইটা করতে পারবেন। ই তো আছে মেলা কিছু। ওই থামেন, এই তো কত কিছু আছে। আচ্ছা, এটিকে আপনি তাহলে ওখানে নিয়ে যান, তো কিছু সবটিকে অল মার্ক করেন, দিয়ে নিয়ে যান ওখানে। হ্যাঁ, খোদা, সিলেক্ট করবো না কি করবো? সবটিকে সিলেক্ট করেন, কন্ট্রোল এ চেপে। কন্ট্রোলে চেপে দিতে হয়, তা তো জানি না, বুঝতে এবার পারি না কিভাবে কি করছে। আর ছাড়েন ছাড়েন। ওয়ালি ভাই যে কপি করার মতো করে শিখাচ্ছিল। জিনিসগুলো সই রাখবেন, গোছায় রাখবেন, এত ফোল্ডার কেন? হ্যাঁ, বলছি গোছায় রাখবেন, এত ফোল্ডার কেন? সবই তো গোছানো আছে, কিন্তু এগুলা কি থেকে কি এসছে কে জানে, ওটার লাগে হাত দিই না এগুলা তো ভয়ে। ই আছে এখানে, ডান বাটন ক্লিক করেন তো, কাজ করে না করে দিন এখান থেকে। কোনখানে? আমার মাউস কোথায় আছে দেখতে পাচ্ছেন? মাউসের এটা দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে রেখেছি? এই যেখানে। শাহিদ ভাই একদম যেগুলো দিচ্ছে ও যেগুলো গো হুবহু কপি। ওয়েবসাইট আর খুঁজতে হবে না, ফ্রিল্যান্সার খুঁজলে সব পাওয়া যাবে। হ্যাঁ, ফ্রিল্যান্সার আমার কাছে। হুম, ডিলেট ভলিউম করেন, এই যেখানে ডিলেট ভলিউম আছে। ডিলিট করে দিব। চেক করেন। উই, আবার এখানে ক্লিক করেন। ওখানেই হ্যাঁ, দিনু। নিউ সিম্পল ভলিউম করেন। সিম্পল ভলিউম দিনু। নেক্সট করেন। নেক্সট। এবং এখানে আছে চার, চারের জায়গায় দুই দেবেন সামনে। এটাকে শুধু সব সংখ্যাগুলো শুধু ঠিক থাকবে, শুধু সামনে চার লেখা আছে, যে 4042 57 69 লেখা আছে না, এই জায়গাতে চারের জায়গাতে এগুলো দুই করে দেন। আচ্ছা, আমি করে দিচ্ছি, এবার দেন থামেন। ভয় লাগছে। ব্যাক স্পেস চাপেন তো, দুই যাবেন এবার। এবার নেক্সট করে দেন। নেক্সট। নেক্সট করেন। নেক্সট। আবার নেক্সট। নেক্সট। ফিনিশ। ফিনিশড। বাকি যেটা আছে আবার ওটাতে আবার ডাউনলোড ক্লিক করেন। এটাতে
আবার ওরকম আর একটা আছে দেখেন, যেখানে করলেন আনলোকেটেড লেখা আছে ওখানে নিউ সিম্পল ভলিউম করেন, নেক্সট নেক্সট। নেক্সট করতে থাকেন। এগুলো ঠিক করতে হবে না? এগুলো ঠিক করতে কি করবেন, ঠিক কি আছে? নেক্সট করেন, নেক্সট করেন, নেক্সট করতে থাকেন, দিয়ে ফিনিশ করে দেন। ইস, পেলেছি। টাকা দেন, এটা তো কোর্সের মধ্যে না, তো ওটা তাদের এটা তো আলাদা কাজ। মেকারের কাছে লেগে গেলে 11 টাকা লাগতো, দেন টাকা দেন। বিকাশ নাম্বার দিয়ে দিলাম, টাকা দেন। বিকাশ নাম্বার দিয়ে দিলাম, টাকা দেন। দেন দেন, বিকাশ নাম্বার দেন। দাও তো এই নাম্বারটা দাও তো। হ্যাঁ দিতেছি, এই তো একদম। এবার এটা কেটে দেন, ম্যানেজ এটা কেটে দেন। জাহিদ, হ্যাঁ হ্যাঁ জি আসছে। এই মাইন আছে না ক্লাসে? হ্যাঁ, মাইন দেন হলো কোথায় গেল? ক্লাস থেকে। আমি কোথায় কিছু জানি না, আমি ক্লাস নিচ্ছি এখন। পাঠাই দিয়েছি ভাই নাম্বার। শহীদ স্যার, শহীদ স্যার, হ্যাঁ বলেন। স্যার একটু আমাকে হেল্প করুন। সাইফুল ভাইকে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি তো আপু আছেন, আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নাই এখানে। স্যার আমি স্টার্ট করতে পারি? জি স্টার্ট করেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। How are you? How are you everyone? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো লাস্ট ক্লাসে বলেছিলাম যে আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু শেখাবো, ইডিয়মস সম্পর্কে জানাবো এন্ড ইডিয়মস শেখাবো। সো আপনাদের কারো কি কেউ কি বলতে পারবেন ইডিয়মসটা কি? কেউ যদি একটু ট্রাই করতেন। জানা নাই। আচ্ছা, সমস্যা নেই। ইডিয়মসটা হলো, আমরা বাংলায় বাগধারা পড়েছি। কি পড়েছি? জি স্যার। হ্যাঁ পড়েছি ভাই। হ্যাঁ, আমরা বাংলায় যে বাগধারাটা পড়েছি সেটা ইংলিশকে আমরা ইডিয়মস বলি। ইডিয়মসটা আমরা কেন ব্যবহার করব? একটা সেন্টেন্সে তো আমরা এমনি কথা বলতে পারি, আমরা কম বেশি কম বেশি তো আমরা ইংলিশ বলতে পারি, রাইট? আমরা ইংলিশে আবার ইডিয়মস কেন ইউজ করব, এই প্রশ্নটা অনেকেরই হতে পারে। আমরা ইডিয়মসটা এই জন্য ইউজ করব যে আমাদেরকে যেন আরেকটু স্মার্ট মনে হয়, আমরা যেন আরেকটু স্মার্টনেস শো করতে পারি আমাদের ক্লায়েন্টের কাছে, যেন সে আরো ইমপ্রেসড হয় যে হ্যাঁ সে অনেক ভালো বা ফ্রেন্ডলি, সে অনেক অনেক কিছু জানে হয়তো। বাট আমরা যদি জাস্ট বেসিক কথা বলি যে ওকে, থ্যাংক ইউ, গুড, ব্যাড, তাহলে হয়তো বা ক্লায়েন্ট আমাদের উপরে সন্তুষ্ট হবে না, আমাদেরকে কাজও দিবে না। আমি কি ঠিক বলছি? আমি একটু সবার রেসপন্স চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আপনারা একটু সবাই রেসপন্স করবেন। তো তাহলে আমরা আজকে 5টা ইডিয়মস শিখে নেই। আপনারা সবাই একটু পেপার এন্ড পেন হাতে নেবেন। সবাই কি পেপার এন্ড পেন হাতে আছে? জি স্যার আছে স্যার। না স্যার, না স্যার, আমি নিয়ে আসছি। জি স্যার আছে স্যার। প্লিজ আপনি একটু নিয়ে আসেন আপু। আপু আপনি কি এসেছেন? আমি কি ক্লাসটা শুরু করতে পারি? জি স্যার। Okay, so today we will learn 5 idioms. Okay, the number 1 is
আ ব্লেসিং ইন ডিসগাইজ। আমরা এটা যে অর্থে ব্যবহার করতে পারবো সেটা হলো এমন কিছু যা প্রথমে আমাদের কাছে খারাপ মনে হয়েছিল, কিন্তু তাৎক্ষণিক বা পরক্ষণে মনে হয়েছে যে না, যা হয়েছে তা ভালোই হয়েছে, এই অর্থে ব্যবহার করতে পারবো। আপনারা সবাই একটু লিখে নেবেন, ওকে? অথবা স্যার আপনারা আমরা হয় নাই। আচ্ছা, আপনারা অথবা স্ক্রিনশটও তুলে নিতে পারেন। সো আ ব্লেসিং ইন ডিসগাইজ, যেটার অর্থ হচ্ছে এমন কিছু যা প্রথমে খারাপ মনে হয়েছিল, কিন্তু পরে মনে হয়েছে যে না, যা হয়েছে তা ভালোই হয়েছে। সো আমরা একটা এক্সাম্পল দেখে নিই, একটা উদাহরণ দেখে নিই। My cell phone broke down again, but maybe it was a blessing in disguise. I have been wasting too much time on it. যেটার বাংলা অর্থ হচ্ছে যে আমার সেলফোন অথবা মোবাইল ফোন ভেঙে গিয়েছে আবার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যা হয়েছে তা ভালোই হয়েছে। আমি খুব বেশি সময় নষ্ট করছিলাম এই সেলফোনের পিছনে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। শুধু কি আপনি আর কেউ বোঝেননি? স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করবেন আজকের ক্লাসে। আচ্ছা, আমরা কি নাম্বার 2 তে যেতে পারি নাকি আর একটু সময় লাগবে? জি স্যার, নাম্বার 2 এ যেতে আর পারি। একটা एग्जांपल দেন না হলে। জি 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 স্যার একটা एग्जांपल দাও যাবে? আরেকটা एग्जांपल আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি তো একটা করে দেখাবো, আপনারা আরেকটা বাসায় তৈরি করবেন এটার উপরে, তারপরে পরের ক্লাসে আমাকে দেখাবেন। আমি সেটা ঠিক করে দিব, যদি ভুল হয় তাও কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট ট্রাই করবেন। আপনাকে তো আমি মূল বিষয় বস্তুটা বুঝিয়ে দিয়েছি, তাই না? এবার পারবেন না আপনি? জি স্যার, পারবো। না পারলেও চেষ্টা করবেন। সবাই যে পারবে এটা তো কখনোই হয় না, কারো হয়তোবা একটু কোথাও ল্যাকিংস থেকে যায়। সো এই জন্য আপনারা ট্রাই করবেন। পারা না পারা সেটা পরের ব্যাপার, আপনি যে চেষ্টা করছেন এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, নেক্সট ওয়ান প্লিজ। আ ডাইম আ ডজন। আ ডাইম আ ডজন এটা কি অর্থে ব্যবহার হয়? এটা অর্থ হলো যে অনেক কমন, অনেক বেশি। ধরেন আপনার বাসায় বা বাসার আশেপাশে অনেক স্টোর আছে, সুপার স্টোর আছে বা দোকান আছে বা হাট বাজার আছে, সবার বাসার পাশে এটা খুব কমন, কি ঠিক না? ফার্মেসিজ আছে যেখানে ঔষধ পাওয়া যায়, এটা খুব কমন জিনিস, মানে অনেক বেশি অ্যাভেলেবল। সো এটার একটা এক্সাম্পল দেখে নিই আমরা। ফার্মেসিজ আর আ ডাইম আ ডজন, যার অর্থ হলো ঔষধালয় খুব খুব কমন বা অনেক বেশি, এটা খুব পাওয়া যায়, অ্যাভেলেবল। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা কি পরেরটায় যেতে পারি? নাকি আরেকটু ওয়েট করব? এই টাইমের ডজন এটার অর্থ কি হলো স্যার? এটার অর্থ হলো অনেক কমন, অনেক বেশি আছে। যেমন ওই যে বললাম, আপনার বাসার আশেপাশে তো গ্রোসারি শপ, যেখান থেকে আপনি বাজার সদাই করতে পারেন বা আপনি জিনিসপত্র কিনতে পারেন, খুব কমন, যেটা খুব সহজে পাওয়া যায় বা অ্যাভেলেবল, এই অর্থে ব্যবহার হচ্ছে আ ডাইম আ ডজন। সো নেক্সট ওয়ান প্লিজ। নেক্সট ওয়ান হলো বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ অর্থ কি অর্থে ব্যবহার হচ্ছে? এটা যে কথা বাড়িয়ে বলা অথবা ঘুরিয়ে পেঁচিয়ে বলা। অনেক সময় দেখবেন যে একজন কেউ ভুল করে ফেলেছে, ভুল করে সে এখন ডিরেক্টলি বলছে না যে আমি ভুল করেছি, সে কথা ঘুরাচ্ছে বা পেঁচাচ্ছে যে অ্যাকচুয়ালি আই ডিড দিস, না বেসিক্যালি এটা হয়েছে, ওখানে যাইতে পারিনি, মানে সে ঘুরায় পেঁচায় কথা বলছে, ডিরেক্টলি কিছু বলছে না। তাকে আমরা বলছি যে বিট অ্যারাউন্ড দ্য বুশ। স্যার সো একটা এক্সাম্পল। জি জি স্যার, বিট অ্যারাউন্ড দ্য বুশ
জি জি জি, বিট অ্যারাউন্ড দ্য বুশ। আপনি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন? স্যার আমি বলছিলাম যে ঝোপ বুঝে কোপ মারা এরকম জাতীয় অর্থ বোঝাচ্ছে না? না 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 না, ঝোঁক বুঝে কোপ মারা এটা না। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হলো কথা বাড়িয়ে বলা। ধরেন আপনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনি অসুস্থ, কিন্তু সেটা না বলে আপনি বলছেন যে আসলে আমি পারতেছি না ক্লাস করতে, আসলে করব না, আমার ভালো লাগছে না, এই সেই, মানে আপনি কথা বাড়িয়ে বলছেন বা ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন। আপনি ডিরেক্টলি বলছেন না যে আপনি অসুস্থ বা আপনি ক্লাস করবেন না, এরকম যে কথা ঘুরিয়ে বলা বা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলা। আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে জাস্ট স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এন্ড টেল মি হোয়াট দ্য প্রবলেম ইজ, যার অর্থ হচ্ছে যে তুমি বাড়িয়ে বলা বা ঘুরিয়ে পেঁচিয়ে বলা বন্ধ করো, যেটা সমস্যা হচ্ছে সেটা ডিরেক্টলি বলো বা সেটা সরাসরি আমাকে বলো। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার জি স্যার। বারবার আমি 2-3-4 জনেরই রেসপন্স পাচ্ছি, আমি সবার রেসপন্সটা আশা করছিলাম। জি স্যার, বুঝতে পারছি। মাসুম ভাইয়া, সাইফুর ভাইয়া, শওকত হোসেন ভাইয়া, আপনারা রেসপন্স করছেন না। ফারজানা আপু, আর আমার নেট ছিল না, মাত্র এলাম, আমি মাত্র জয়েন্ট হলাম। আচ্ছা আপনি আপনি একটু তবুও একটু চেষ্টা করবেন যে ভিডিওগুলো দেখে নিতে, অথবা আমি আবার একবার রিপ্লাই করব বা রিপ্লে দিব। আচ্ছা আমরা নেক্সটটাই যাই। আচ্ছা ঠিক আছে ফারজানা আপু, আপনি শুনতে পারছেন তো, আপনি বুঝতে পারছেন তো? এতটুকু বলবেন তাহলেই হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ফারজানা আপু। আচ্ছা আমরা নেক্সট হলো বেটার লেট দ্যান নেভার। বেটার লেট দ্যান নেভার এটা আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? এমন কিছু যেটা না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, অথবা না করার চেয়ে দেরিতে করা ভালো। আমরা একটা বাংলায় একটা প্রবাদ পড়েছিলাম যে নাই মামার থেকে কানা মামা ভালো, মনে আছে কি? জি স্যার। এটা হলো ঠিক সেটাই, যে এমন কিছু না থাকার থেকে থাকা ভালো, অথবা না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো। আমরা কি বুঝতে পারছি? ওকে, আমরা একটা উদাহরণ দেখে নিব। এখানে দুইজন পার্সনের কথা হচ্ছে। পার্সন নাম্বার 1 বলছে যে সরি, আই ওয়াজ লেট ফর দ্য মিটিং টুডে, আই গট স্টাক ইন ট্রাফিক। যার অর্থ হলো যে দুঃখিত, আমি আজকের মিটিংটায় দেরিতে জয়েন করে ফেললাম, কারণ আমি ট্রাফিকে আটকা পড়ে গিয়েছিলাম। আর নাম্বার 2 পার্সন যে সে বলছে দ্যাটস ওকে, বেটার লেট দ্যান নেভার, মানে সে বলছে যে সেটা ঠিক আছে, না না আসার চেয়ে দেরিতে আসা উত্তম। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা এটা একটু থাক, আপনারা যদি কেউ উঠায় নিতে চান উঠায় নিতে পারেন। ওকে, আমরা নেক্সটটায় যেতে পারি। ব্রেক আ লেগ, কার কার মনে কি চলছে একটু বলবেন? এই ব্রেক আ লেগ দেখে কি মনে হচ্ছে? শেয়ার করবেন, আপনার কেউ একজন বলেন যে কি মনে হচ্ছে? তার মনে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আচ্ছা, থ্যাংক ইউ শাহাদাত হোসেন। আর কেউ? সঞ্জিদা আপু, নাজমুল সাহেব? আমি ফার্স্ট টাইম দেখছি আজকে এটা। গুড লাক। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা, থ্যাংক ইউ, আপনারটাও অ্যাকসেপ্ট করলাম। আমি সবারটা একটু শুনতে চাচ্ছি যে ব্রেক আ লেগ এটা দেখে কার মনে কি চলছে, যে কি পা ভেঙে দিল বা পা ভেঙে ফেললো বা এরকম কিছু কিনা? এটা হবে না স্যার। গুড লাক। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ দ্য স্লাইড প্লিজ। ওকে, ব্রেক আ লেগ যা অর্থে আমরা ব্যবহার করতে পারবো যে গুড লাক, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, এসব মানে অভিনন্দন জানানো। সো আমরা বলতেই পারি যে কেউ একজন এক্সাম দিতে যাচ্ছে, কেউ একজন পরীক্ষা দিতে যাচ্ছে, আমরা সচরাচর বলে থাকি অল দ্য বেস্ট ব্রাদার, অল দ্য বেস্ট সিস্টার, এভাবে। সো আমরা সেটা না বলে যদি বলি যে ব্রেক আ লেগ, অনেকটা কিন্তু সুন্দর শোনায়, একটু স্মার্টনেসটা শো করা হয়, একটু স্মার্ট লাগে। সো আমরা এটা ইউজ করতে পারি। সো একটা এক্সাম্পল দেখিনি আমরা। When the team went out for the final race, the coach shouted out to them, "Break a leg, boys!" যার অর্থ হলো যে যখন দলটা ফাইনাল রেসের জন্য যাচ্ছিল, তখন কোচ চিল্লাই বলছিল যে অল দ্য বেস্ট বয়েজ বা ব্রেক আ লেগ বয়েজ। সো আমরা কি এখন থেকে আমাদের বন্ধু বান্ধব বা যে কেউ কোনো কিছু কোথাও গেলে আমরা অল দ্য বেস্ট না বলে কি ব্রেক আ লেগ বলতে পারি? জি স্যার। হ্যাঁ, বলতে আমরা পারি স্যার, তাহলে অর্থ তো ওটাই স্যার। জি জি জি, একদম সেম অর্থ। বরং আপনি এসব ইউজ করলে আরো সুন্দর দেখাবে। দেখবেন আপনার অনেক ফ্রেন্ডও হয়তো বা এসব জানে না, কিন্তু বা স্যার এটা বললে অনেকেই হয়তো তো তখন স্যার অন্য অর্থ মনে করে নেবে। না, যখন অন্য কিছু মনে করবে আপনি তখন তাদেরকে শেখাবেন। এভাবেই তো আমাদের মেধা বিকশিত হবে নাকি? আপনি আমার থেকে দুটা জিনিস শিখবেন, আমি আপনার থেকে দুইটা জিনিস শিখবো, এভাবেই তো আমরা আসলে শিখতে পারবো, তাই না? স্যার অবশ্যই স্যার, অবশ্যই। তখন মনে করো যে পা ভাঙতে আছে। না, সেরকম কিছু ভাববে না, আপনারা শেষে মিনিংটা বলে দিবেন। আমি আপনাদেরকে এগুলো শেখাচ্ছি বললে যে আপনাদের থেকে যে আমি কিছু শিখছি না তা কিন্তু নয়, আমিও আপনাদের থেকে অনেক কিছু শিখছি। স্যার এটার অর্থ তো স্যার প্রাথমিক পর্যায়ে বুঝায় যে নেগেটিভ অর্থ বুঝায় স্যার। হ্যাঁ, নেগেটিভ অর্থ, কিন্তু আপনি যদি এটা সুন্দর করে বলেন ব্রেক আ লেগ বাডি, তখন কিন্তু সে একটু ঘাবড়ায় যাবে যদি না জেনে থাকে, বলবে যে হ্যাঁ কি বলছো। তখন কিন্তু আপনি ওকে সুন্দর করে বলতে পারেন যে এই কাম অন চিল, আমি তোমাকে পা ভাঙতে বলিনি, আমি বললাম তোমাকে অল দ্য বেস্ট। আর অল দ্য বেস্টের ইডিয়ামসটা ব্রেক আ লেগ, এটা বলা যায়। তুমি দেখতে পারো, গুগলে সার্চ করে দেখতে পারো, ডিকশনারি দেখতে পারো, যে কোনো কিছু দেখতে পারো। সো আমরা তো এখানে শিখতে এসেছি নতুন নতুন কিছু, তাই না? সো আজকের মতো ক্লাসটা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি লাগবে বা স্লাইডটা কি আবার রিপিট করা করতে হবে? জি স্যার, আবার স্যার একটু রিভিউ করেন স্যার। ওকে, প্লিজ স্লাইডটা প্রথম থেকে দিও। স্যার একটু ওয়ালি ভাই আমাকে রেকর্ড পারমিশনটা দিন একটু। ওকে, আমি একবার করে তাও বলে দিচ্ছি সব। A blessing in disguise, এটার অর্থ হলো যে এমন কিছু যা প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু পরে মনে হচ্ছে যে না, ভালোই, যা হয়েছে তা ভালোই হয়েছে। ওয়ালি রেকর্ড পারমিশন দিয়েছো কি? আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি। আপনি কে? স্যার আমি শাহাদাত হোসেন। দিয়েছি স্যার। আচ্ছা, দিয়েছে আপনাকে রেকর্ড পারমিশন। আচ্ছা, আ ব্লেজিং ইন ডিসগাইজ, যার অর্থটা হলো এমন কিছু যা প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু পরে মনে হয়েছে যে না, যা হয়েছে তা ভালোই হয়েছে। এটা ছিল আ ব্লেজিং ইন ডিসগাইজ। আচ্ছা, নেক্সট ওয়ান প্লিজ। ইয়েস স্যার। আ ডাইম আ ডজন, আ ডাইম আ ডজন শব্দটা যে অর্থে ব্যবহার হচ্ছে সেটা হলো কমন, মানে অ্যাভেলেবল, অনেক বেশি, যেটা আমরা সচরাচর খুব বেশি দেখে থাকি, সেই অর্থে। নেক্সট ওয়ান প্লিজ। বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটা আমরা যে অর্থে ব্যবহার করব সেটা হলো যে কথা বাড়িয়ে বলা, কেউ কথা বাড়িয়ে বলছে অথবা কেউ কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, মানে একদম মেইন কথাটা বলছে না, জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। আমরা এই অর্থে ব্যবহার করতে পারি বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, নেক্সট ওয়ান প্লিজ।
বেটার লেট দ্যান নেভার। বেটার লেট দ্যান নেভার এটা হলো যে এমন কিছু যেটা হওয়ার থেকে দেরি না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো, অথবা না করার থেকে দেরিতে করা ভালো। যেটা বাংলায় আমি বলবো যে আপনারা মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন যে নাই মামার থেকে কানা মামা ভালো। সরি ফর দ্যাট, আপনারা হয়তো ভাববেন যে ইংলিশ ক্লাসে আবার বাংলা কেন শেখাচ্ছে স্যার, বাংলা কেন বলছে। আপনাদের ভালোর জন্য, আপনাদের সুবিধার্থে আমি বলছিলাম আর কি। তো এটা ছিল হলো বেটার লেট দ্যান নেভার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ শব্দের অর্থ হলো অভিনন্দন জানানো কাউকে। অল দ্য বেস্ট, গুড লাক, বেস্ট অফ লাক, এগুলোর পরিবর্তে আমরা ব্রেক আ লেগ এটা ইউজ করতে পারি। দ্যাটস অল ফর টুডে। সো আপনাদের কেমন লাগলো আজকে ক্লাস? অনেক ভালো লাগলো স্যার। জি স্যার, অনেক ভালো লাগছে স্যার। সবাই বলবেন দুই জনের তো ভালো লাগলো, আর আর বাদ বাকি 11 জন 10 জনের ভালো লাগেনি? জি স্যার, অনেক ভালো অবশ্যই স্যার, লাগছে। ভালো লেগেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এবার আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা এটাই থাকবে যে এই 5টা ওয়ার্ড বা 5টা ফ্রেজ আপনারা শিখবেন বাসায়, এবং শেখার পর নিজেরা 5টা ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। ঠিক আছে স্যার। ভুল হোক, না পারেন, চেষ্টা করবেন আপনারা। ভুল হবে এটা আমি জানি, কম বেশি ভুল হবেই, কিন্তু ভুল হবে ভেবে করবেন না, সেটা হবে না। কিন্তু আপনারা ভুল করবেন, আমি সেটা ঠিক করে দিব। ঠিক আছে? ঠিক স্যার, ঠিক আছে। আমি আমি এখানে 13 জনের মধ্যে আমার 2টা ডিভাইস, ট্রেনার স্যার একজন আছেন, এই 3 জন বাদে আমি 10 জনের থেকে হোমওয়ার্কটা এক্সপেক্ট করছি। আমি 10 জনের থেকে হোমওয়ার্কটা চাচ্ছি। নেক্সট ক্লাসে আমি কিন্তু এটা চেক করব। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। থ্যাংক ইউ স্যার। আজকের মতো তাহলে আমি আসি। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলে গেছে। যে পালাইছেন সব সব চলে আসেন। এখন আসেন সবাই, আসেন আসেন। আসেন, যে পালিয়ে গেছে স্যার চলে গেছে, চলে আসেন। আজকে কেউ যায় নাই, কিছু বলে নাই, ধরে নাই তো। আমি শুধু চলেছিলাম, আমার নেট চলে গেছিল। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্টের কি খবর, কতদূর কি, কোনো প্রবলেম হচ্ছে কালকে না? একটা রিজেক্ট দিয়েছে আমাকে। খুব ভালো কথা। এখন কি খবর সেটা বলেন। সারা রাত ধরে তখন থেকে। তারপর কোনটা দিয়েছে জানেন? আপনি যে ভেক্টরটাই করে দিয়েছিলেন না, কোনটা? ওই যে অ্যাভারক্সের ওই ভেক্টরের ওটা পরের জিনিস কপি করলে তো রিজেক্ট মারবেই। আমি পুরো ভাইয়া যেটুকু দিয়েছে আমি তারপরও ওইটা কেটে আরেকটু করে দিয়েছিলাম, তো ভাই যে কপি দিব না তাই, ভাই তারপরেও দিল। আপনি বানাই আরে দেন। দিবে, আমি নিজে কষ্ট করে কত বানাইছি, সেটাও রিজেক্ট খাইছি। পুরো ক্রিয়েটিভিটি দিয়ে বানাইছি, মানে কোনো কপি নাই, তারপর রিজেক্ট খাইছি। এটা তো সিম্পল ব্যাপার, রিজেক্ট খাওয়া সিম্পল ব্যাপার। 5 স্টার পেয়েও রিজেক্ট খাই, এটা জানেন? 5 স্টার পাওয়ার পরও রিজেক্ট দেয়। এগুলো কমন ব্যাপার। রিজেক্ট খাইলে যে হচ্ছে না বা লোগোটা খারাপ, এটা মিন করে না। রিজেক্ট মানে যে ওর ওই ধরনের লোগোটা পছন্দ হয়নি, লোগোটা ভালো কিন্তু ওর কোম্পানির জন্য ওটা ভালো লাগেনি, ওর কাছে পছন্দ হয়নি, এটা mean। আমাকে আগে রেটিং দিয়েছিল, পরে আবার রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট মনে করবেন না যে রিজেক্ট মেরে দিচ্ছে মানে যে লোগোটা খারাপ, এটা মিন করবেন না। কারণ একটা লোগো রিজেক্ট করতে পারে, ওর তো একটা কোম্পানি তো ও একটা মনে মনে ডিজাইন ভেবে রাখছে, ওই ডিজাইনের সাথে যদি না মিল হয় তাহলে তো উইন হবে না বা ভালো লাগবে না, তখন সে সেটাকে রিজেক্ট মারতে পারে। কেউ কেউ আছে যেটা প্রয়োজন সেটা বাদে বাকিগুলো সবই দিয়ে রিজেক্ট মারে দেয়, কেউ কেউ সবই রেখে দেয়, শুধু আর পছন্দ হচ্ছে সেটা নিয়ে। হ্যাঁ, অনেক দেখেছে একদম পুরাই পেজ রিজেক্ট, 2-3টে সর্বোচ্চ ইয়া দিয়েছে। কেউ কেউ কি করে, সবাইকে করে গণহারে 5 স্টার দিয়ে দেয়, এরকম আছে। কেউ কেউ স্টার দিতে চায় না, 1 স্টার 2 স্টার দিয়ে তো উইন করায়, এরকম। মানে বায়ার এখন এক একজন এক এক রকম। আজন আপু কাজ করতেছেন? কন্টেস্ট কয় দেখান, স্ক্রিন শেয়ার দেন। খুব কঠিন দেয় নাই কিন্তু, সহজ সহজ ছিল। এখনকার ক্লাসগুলো একটু বোরিং লাগবে সেটা বুঝতে পারছি, কারণ কিছু শেখানো হচ্ছে না, শুধু বসে থেকে গল্প হচ্ছে। দেখাচ্ছি। এই আজকের কন্টেস্ট গুলো চুরি করে নি আমি।
আর 4:14 বাজতেছে, 4:30 বাজার মধ্যে দেখান আপনারা, 4:30 পর্যন্ত সময় নেন, দিয়ে তারপর দেখান যে কি করলেন। ভাই আমি একটা করেছি, এই যেটা। দেখান, এখনো আসে নাই। ভালো হয়েছে অনেক ভাই। হ্যাঁ, মোকাবে দেখতে ভালো লাগতেছে, এখন এদিকে দেখতে কেমন উপরের লাগে? উপরে দাগটা যোগ করেন নি আপনার একসাথে? উপরে দাগটা যোগ করতে হতো, হ্যাঁ ওইখানে দুইটা দাগ। এটা ফাঁকা এটা না না, একটা মনে হচ্ছে দাগ পড়া আছে কেমন যেন, যোগ দেন নি মেবি। ফাঁকাই রাখছিলাম। ফাঁকা আছে না দুইটা শেপের জন্য ওরকম মনে হচ্ছে? না, ফাঁকা রাখছি ওইটা ইচ্ছে করে। তাহলে এটা মোকাপ দিতে হতো না, মানে এই মোকাপে মনে হয়েছে ওটা উপরে আছে আর এটা নিচে দিয়ে যোগ করা হয়নি। আচ্ছা স্যার, প্রবলেম নাই, আপনি দেন আরো একটা ডিজাইন তো হবে না, দুই তিনটা ডিজাইন দেন। ওজি তো সিম্পল কনসেপ্ট, ওজি দিয়ে আপনি যেভাবে মানে এটা 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 হলো অরিজিনালটা, যেটা ইয়াতি করছিলাম। এ মোকাপে মানাচ্ছে, কিন্তু ওই মোকাপে যে এই হচ্ছে না। আর ঠিক আছে, আমি আর একটু ওটাই কাজ করার চেষ্টা করছি। যাকে 5 স্টার দিয়েছে ওকে দেখেন, ওকে কেন 5 স্টার দিয়েছে, ওখানে মানে কিওয়ার্ড গুলা, যে কিওয়ার্ড থাকে যে এটা হচ্ছে মেন কিওয়ার্ড, ও মিনিংটা ওটা খোঁজেন যে কি জন্য ওকে দিল, বা ওই অনুযায়ী তৈরি করার চেষ্টা করেন। ওটা যে বানাইছে সে নিজে জানে না কেমনে কেনা বানাইছে ওটা। আর এই ফ্রিল্যান্সারে কি ওই কন্টেস্ট উইনার ক্ষেত্রে ওই প্রোফাইলও দেখে ইয়ার সেলারের? বুঝলাম না, আবার বলবেন? বলছি যে প্রোফাইলও চেক করে নাকি বায়ার? চেক করতে পারে, দেখতে পারে যে ও কেমন, ওর এক্সপিরিয়েন্স কেমন, বা কত কেমন কাজ করে, ভেরিফাই আছে কিনা দেখবে। আপনি যেমন একটা কন্টেস্ট করতে যান, তখন সাইডে নাম দেখেন যে ও কত সাল থেকে কাজ করতেছে, তার পেমেন্ট মেথড আছে কিনা, বা ভেরিফাই করা আছে কিনা, এগুলো দেখেন। ওরা তেমন দেখে, যখন একটা ডিজাইন পছন্দ হলো তখন ওই ডিজাইনার প্রোফাইলে ঢুকে দেখে যে ও আসলে কেমন কাজ করে, কি হয়। প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিকে আপনার অ্যাকাউন্টটা একটু উপরে নিয়ে যেতে কষ্ট হবে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গত সপ্তাহে একটা না এই লোগো 4 স্টার না 5 স্টার দিছিল না শাহাদাত ভাই বা সাখাওয়াত ভাই? হ্যাঁ, এই সপ্তাহে উইন করার কথা ছিল, ওটা কি হয়েছে? ওটা আর কিছু বলেনি এখন, মানে 3 দিন তো হলো মাত্র। আচ্ছা, সময় নেই, প্রবলেম নাই। কালকে কন্টেস্ট দেখতেছিলাম যে কালকে আমি দেখলাম $600 দুইটা কন্টেস্ট, একটা 600 আর একটা মানে 500। ওরা ওখানে উইন করাইছে এক, মানে প্রথম উইন ওদের দুইটাই কন্টেস্ট দেখলাম, দুইজনেরই প্রথম উইন। প্রথম উইন হচ্ছে $600 আর $500 দিয়ে। আমার একটা ধারণা ছিল মানে নতুন যাদের অ্যাকাউন্ট তাদেরকে বড় অ্যামাউন্ট গুলাতে উইন করায় না, মানে খুঁজে। কিন্তু কালকে দেখলাম যে না, ওদেরকেও মানে প্রথম ওইটা উইন, ওদের ওটাই যেটা উইন হয়েছে। তাহলে তো উইন হওয়ার সম্ভাবনা আছে বড় কন্টেস্ট গুলোতে। একটাতেও লাইভ সেট করে দেখে $500 মানে 40,000 টাকা। হ্যাঁ ওটাতে বললাম, একটাতেও আর মানে লাইভ সেট করে দেখে, আর ফ্রিল্যান্সারের কষ্ট ভুলে ভুলে যাবে ওই। না, উইন টুইন হলে একটু ভালো লাগে, আগ্রহ করে কাজ করতে ভালো লাগে। কিন্তু যে উইন হয়েছে ও মনে হয় ফিলিংসটা ভালো আসবে। ও 19 সালে অ্যাকাউন্ট খুলেছে, এতদিন এসে উইন হলো। আপনারা চেষ্টা করেন আপনাদের প্রোফাইলে পোর্টফোলিও দেওয়ার জন্য, ঠিক আছে? সুন্দর সুন্দর করে লোগো ডিজাইন করেন। প্রোফাইলের নিচে যেটা পোর্টফোলিওর অপশন আছে ওটা দেয়। হ্যাঁ, পোর্টফোলিও দিলে কিন্তু অনেক মানে ভালো হয়, মানে অ্যাকাউন্টের জন্য। কিন্তু ক্লায়েন্ট এসে যদি আপনার পোর্টফোলিও থাকে দেখে খুশি হয়, বা আপনাকে আগ্রহ প্রকাশ করে, আপনাকে উইন করে, বা সরাসরি বাইরে নক দেওয়ারও সম্ভাবনা থাকে, বুঝছেন? পোর্টফোলিও লিংক বলছেন না, যে পোর্টফোলিওর নিচে যেটা একটা অপশন আছে। ফ্রিল্যান্সারে অপশন আছে পোর্টফোলিও দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, ফটো সাবমিট করার জন্য ওখানে। হ্যাঁ, ওখানে আপনার সুন্দর ডিজাইন গুলো দিবেন, ওই জ্ঞান ডিজাইন দিবেন, ইউনিক ডিজাইন গুলো দিবেন। ওই ডিজাইন গুলো দিলে ভালো হবে, ওগুলো দিয়ে রাখবেন। একজন নতুন জাহিদ হাসান আসছেন ভাই, কোন ব্যাচে জাহিদ হাসান ভাই? জিডিবি 03। ও জাহিদ ভাই, যে সুইট স্যার বলছিল যে বিকালে ক্লাসে যেটা সবাই আসে তাই। আপনারা আসলো, আর দুজন আসলো, চলে গেছে। মিস্টিক আপু আসলো আর আদিবা আপু আসলো, চলে গেছে। আমি তো যে লিড জেনারেশনের কাজ করছি, হঠাৎ মনে হলো যে সাথে ঢুকতে বলতেছিল, তাই ফোন থেকে ঢুকলাম। নেটের স্পিড খুব খারাপ, কাজ হচ্ছে না।
আমার তো এখানে অবস্থা খুবই খারাপ। আমি যদি রাজশাহী না গেলাম, এই কাজ আমার দ্বারা হচ্ছে না, বুঝছেন? আমি এই জন্য করছি না। আবাদ ভাই যে এখানে ভাই হ্যাঁ পোর্টফোলিও হ্যাঁ 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 আমি এটা বুঝেছি। মানে আমি যদি ভিপিএন অন করতেছি না, আমি আর কোনো কিছুতে ঢুকতেই পারতেছি না, এমন অবস্থা। ভিপিএন অন করে তো হচ্ছে ওই একদম কোন অবস্থা এত স্লো হয়ে গেছে, তারপরে করছি, আমি করতে হইবে তো। আচ্ছা, বাবা ওদিকে কথা বাদ দে। আমি আর ওই হিমেল ভাই করছি এখন, আরো প্রায় 210টা মতো আছে। বাহ, কাছাকাছি তো গেছে। এটা কে ওয়ালি হাসান? হ্যাঁ ভাই ওয়ালি হাসান প্রোফাইলটা চেঞ্জ করিও, প্রোফাইল পিকচারটা। হবে না এটা? না, রোবট টাইপের ছবি নিবে না। কিভাবে দেবো? কেমন দিতে হবে? একটু হাসি খুশি, পিছনে ব্যাকগ্রাউন্ডে এর ধরনের। দাঁত বাহির করে। হ্যাঁ, তাদেরকে দেখা চশমা দিবেন মানে মাথায়, বুঝলেন? একটা পাসপোর্ট আকারের ছবি দিয়েন না, হ্যাঁ? হ্যাঁ? পাসপোর্ট আকারে পাসপোর্টের জন্য যেরকম ছবি তৈরি করি ওরকম ছবি দেওয়া যাবে না, একটু হাসি খুশি রিয়েল টাইপের ওই সবের ছবি দিতে হবে। রিয়েল টাইপ যেটা ফটো। হ্যাঁ, হ্যাঁ। কারণ এখানে পাসপোর্ট দিতে গেলে এডিট করে, তো এডিট ওরা পছন্দ করে না। অলি ভাই হ্যাঁ কখন রাত্রে পিকনিক করে ছবি তুলেননি? ওইগুলা দিয়ে দিবেন। ড্যান্স দিয়ে দিতে ছবি তুলতে হবে। না না, পিকনিকের ছবি আর খুব মজার হয়। অলি ভাই দেখি আপনি আপনার প্রোফাইলে যান তো। হ্যাঁ, যান, কাজের ধারা বুঝতে পারবো, দেখি কে কোন পর্যায়ে আছে। হ্যাঁ ভাই মাই রিওয়ার্ডে যান। জিরো ক্রেডিট। হ্যাঁ নাই ক্রেডিট জিরো নাই। না, আছে 584, 5 লেভেলে গেছেন। আমি এই লেভেলটা জানেন খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, মানে ওই সময়তে মানে স্টার পাইছিলাম অনেকগুলো, আমার কন্ট্যাক্ট লাগছিল, আমি খুব তাড়াতাড়ি 6 লেভেলে চলে গেছিলাম। আমি তো চলে গেছিলাম 7টা না 8টা কন্টেস্টে আমি 6 লেভেলে চলে গেছিলাম। এটা কোথায় অপশন আছে অলি? হ্যাঁ বলেন। কিভাবে গেল এই অপশনটা কোথায় আছে? ইউ প্রোফাইল থেকে মাই ক্রেডিট প্রোফাইলে যে মাই প্রোফাইল ইয়াতে যে মাই রিওয়ার্ড 547টা আপনার অলি ভাই। ভাই 9টা বিট দিবে এর পরের মাস থেকে নাকি? একটা না না না, আনলক নেক্সট লেভেল। হ্যাঁ, আনলক কোন রিওয়ার্ড আনলক নেক্সট লেভেল বেশি এই দিবে 9টা দিবে, 8টা আছে 9টা দিবে। হ্যাঁ টু নেটওয়ার্ক স্লো অন ইওর কন্টেস্ট লিস্ট। আপনি একটা ব্যাচ দেখেন, লাল কালারে দেখেন, লাল কালারের ওটার উপর করেন, ওটা আপনার ব্যাচ। এটা কিছু জন্য বেচেন সাবমিট 10 দিন অন আর মোর কন্টেস্ট। আপনি মানে 7 দিন টানা লগইন এর জন্য একটা ব্যাচ দেয়, তাহলে আপনি মাঝে কাজ করেন না, ঢোকেন না। বুঝলাম না এটা। টানা 7 দিন লগইন করলে একটা ব্যাচ দেয়, তাও তারপর টানা 30 দিন লগইন করলে ব্যাচ দেয়। ওই দুটো আমার 2টা আছে ব্যাচ। লগইন মানে হচ্ছে যে লগ আউট করে লগইন করব নাকি না? মানে ঢুকুনি তুমি তোমার ফ্রিল্যান্সারে ঢুকুনি, মাঝে কাজ করনি 7 দিনের মধ্যে। হ্যাঁ ওই যে লগইন এভরি ডে অন ফর 1 উইক, মানে 7 দিনের মধ্যে প্রতিদিন আমি লগইন করার জন্য আমাকে আরেকটা দিয়েছে। কিন্তু মলি করেনি, ফাঁকি দিয়েছে। ভাই কাজ না করলেও খালি লগইন করলেই হবে? হ্যাঁ, লগইন করলে হবে। তাহলে ভাই 2টা ব্যাচ উঠিয়ে নেবো ভাই। ভাই বুঝলাম ভাই, এটা এই ব্যাপারটা বুঝলাম না, আর একটু ক্লিয়ার ভাবে বুঝেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আরে টানা লগইন 7 দিন লগইন করতে হবে, টানা 7 দিন লগইন করলে একটা ব্যাচ দিবে। তো আমি তো সব সময় ছিল এখানে তো ঢুকি লগইন মানে লগ আউট হবে। তার মধ্যে কোনো একদিন 24 ঘন্টার মধ্যে তুমি একদিন লগইন করোনি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে এরকম। হ্যাঁ করি না তো জাহিদ ভাই। আপনি কেন করবেন না? টানা 30 দিনের ওটা আমি পেয়েছি তাও। ভাই আমরা প্রত্যেকদিনই ভাই পাবজির মতো গেমে ঢুকবো ভাই। হ্যাঁ, পাবজিতে ওই 60 দিন লগইন করলে একটা ড্রেস ছিল ভাই, আমাকে দিয়েছে ভাই, আমি ওগুলা লগইন করি। আমি ওটা আমার আছে, ওই হনুমান ড্রেস। দাঁড়ান আজ থেকে হচ্ছে যে প্রতিদিন হচ্ছে যে এখানে ঢুকে থাকবো, মানে অন হয়ে থাকবে, কম্পিউটার অফই করবো না। দাঁড়ান জাহিদ ভাই নিচের পয়েন্টগুলো কিসের স্কোর নিচে করেন, নিচে করেন না। তোমার লোগো কই সাবমিট দিছো? হ্যাঁ সাবমিট দিয়েছি। এগুলা আছে মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে যা দেখবেন হেডলাইনে জাহিদ ভাই এই যে আমার একটা আসছে এটা। হ্যাঁ, জানি 7 দিন লগইন আমার ওইটাই আসছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, আর আপনার এটা আসবে না কারণ আপনি একটা ও, দুইটার উপর ডিজাইন সাবমিট করেননি এই জন্য 10টা ডিজাইন সাবমিট করলে ওইটা দিবে। 10টা ডিজাইন সাবমিট করলে ওটা দিবে। তা আপ আমার বুঝলাম না 530 ক্রেডিট কেন, এটা আর কম কেন রিজেক্টের জন্য? ওই আপনি দেখেন সাইডে দেখেন এদিকে রিজেক্ট কেন হবে, নিচে আসেন কাজের উপরে ওই যে দেখেন মাইনাস খেয়েছেন এক্সপি খেয়েছেন উইথড্র করেছেন এই জন্য 10 করে মাইনাস ওহো, একটা উইথড্র করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই আমার তো ডিজাইন ভুল হয়ে গেছিল একটা। দুইটা করছেন দুইটা উইথড্র 20 ওইটা ক্রেডিট দেখাচ্ছে এক্সপি হচ্ছে যায় আর 20 ক্রেডিট যায় একটা উইথড্র করলে, এক্সপি যায় 10 আর ক্রেডিট যায় 20 20 40 গেছে। দুইটা উইথড্র, দুইটা কবে উইথড্র করলাম? কেন ওই যে সেদিন রাত্রে হঠাৎ ভাবে উইথড্র করলে আমরা উইথড্র করে ও আবার ও হ্যাঁ 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 হ্যাঁ, তা ভুলে গেছে। না আমি এসব ক্লিক করতে যাই উইথড্রতে ক্লিক করে দিয়ে আবার সাবমিট করলাম, তো এটা প্রবলেম হবে কি? আবার আবার 10 হ্যাঁ আবার 10 দিয়ে দিবে সাথে সাথে। তা আমি তো আবার ওখানে মানে সাবমিট করলাম। ওই যে রিসাবমিটের জন্য আবার 10 দিয়ে দিয়েছে উপরে দেখেন তার উপরে। সাবমিটের জন্য 10 দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা 530 মানে এখানে 10 ক্যারেক্টার নিয়ে এসেছে। আর এইটা কি যত কাজ করবেন তত বাড়বে। আজকে লেভেল সাথে উঠে যাবো ভাই, বুঝলেন? আজকে লেভেল সাথে উঠে যাবো। লেভেল কত দে লেভেল 7 কিভাবে? চুরি করে। আর আর যত কাজ করবেন তত এক্সপি বাড়বে, কাজ বেশি জমা দিবেন এক্সপি বাড়তে থাকবে। যত সাবমিট করব তত জয়টা ডিজাইন সাবমিট করবেন তত বাড়বে। তাই 10 10 করে বাড়তে থাকবে। এক সময় দেখা যাচ্ছে এক নম্বরে চলে আসবে। আব্দুল ভাই লেভেল হচ্ছে 20 ভাই নেন কিনেন ভাই কিনে নি কিনে দরকার নাই, থাক ওগুলো থাক। এটা পরে এক্সাম দিবেন পরে, এক্সাম দিবেন এক্সামের জন্য লাগবে ওগুলো রেখে দেন, করবেন না। কাজ করেন এন্ট্রি কই হ্যাঁ আপনাদের এন্ট্রি কই, লোগো ডিজাইন করতে দিলাম কই ওগুলা? আমি এখন এই যে এটা করছি, এটা দেখি ওপেন আছে। আমারটা দেখেন তো, শেয়ার করছি। হ্যাঁ কই 1000 কার এটা? বাহ লেভেল 9 ওরে বাপরে আল্লাহ। তাহলে বুঝা ওদের গেল, দুই বোনের একসাথে। বুঝা গেল যে ঋতু আপুরা বেশি কাজ করে। ওদের দুই বোন একসাথে সাবমিট করে একটা আইডি থেকে। তো আর অনেকদিন আগের যে মনে হয় আইডি অনেক আগে তো। না দুইটা করে কি হলো, এখানে তো একটাই মানে এক সপ্তাহ তো করতে পারেনি, এই যে একটাই মাত্র লগইনের ওটা নাই। হ্যাঁ লগইনটা নাই, ঋতু আপু ক্লাসে আছেন কিন্তু কথা বলতেছে না, ও আর মাইক্রোফোন নাই। অডিও কানেক্ট তো আছে। আপু কাজ করতেছেন কি, যেটা দিয়েছি ওই এন্ট্রি কই, ও জি দিয়ে দিলাম ওটা কই? হ্যাঁ আপনি 9 লেভেল, আমার থেকে বেশি আপনার হয়ে গেছে। 9 লেভেলটা মানে কিসের উপর ডিপেন্ড করে? ওই এক্সপি ওই ভাই পুরাই যে গেমের মতো ভাই। এটা গেম না তো কি ভাই, গেম খেলছেন তো সারাক্ষণ ধরে। আর আমি 4 লেভেলে আছি হলে হলো, না হলে না হলো। হ্যাঁ আপনার সময় নষ্ট। হ্যাঁ আপু আপনারা দেখতে পাচ্ছি, আপনি শেয়ার করছেন দেখছি। আপনার ইয়া দেন, যেটা লোগো করতে দিছিলাম কন্টেস্ট কই? হ্যাঁ ভাই, বিষয়গুলো কি একটু বুঝলাম না, ভালো আছে না খারাপ আছে কিছু তো বুঝতেছি না। অবশ্যই ভালো আছে, আপনার লেভেল তো 9 চলে গেছে। না আমরা দুইজন মিলে কাজ করি না, একজনই কাজ করা হয়, কারণ একটাই পিসি, একজনই কাজ করে করে ইয়ে করা হয়। তবে এই যে গত 3-4 দিন থেকে মোটামুটি যেটাই দিচ্ছি সেটাতেই স্টার, একটাতে তো 4 স্টারে আছি এবং কাজ করা হচ্ছে। আপনি স্টার পেয়েছেন তো, এইজন্য খুব তাড়াতাড়ি আপনি আগে গেছেন। হ্যাঁ মানে ওই সবেই স্টারটার মানে এই যে লাস্টের ওগুলার থেকে মোটামুটি পেয়েই যাচ্ছি। এবং এই যে ব্লু রিবন তো কালকে ফার্স্টে ছিলাম, পরে আজকে সেকেন্ড হয়ে গেছি। হ্যাঁ ভালো তো আছে, স্টার তো পাচ্ছেন। তো হচ্ছে এমনি এগুলা আর কি করে ইমপ্রুভ করা যায়, বা এগুলার উপর কি কোনো কিছু নির্ভর করে? এখন এটা সব সম্পূর্ণ ইমপ্রুভ করতে গেলে এখন হচ্ছে প্র্যাকটিস ছাড়া আর কোনো বিকল্প পথ নাই।
তো যত এই যেগুলা লেভেল টেবেল এগুলা মানে হচ্ছে কি কাজ করলেই ইমপ্রুভ করবে? হ্যাঁ, এটা আপনার কাজের উপরে লেভেলটা যায়, আপনি যত কাজ করবেন তত লেভেলটা বাড়বে আস্তে আস্তে। আর ওই রিওয়ার্ড টোয়ার্ড ওগুলা কি হচ্ছে এমনি এমনি ওরা দিয়ে দেয়? আচ্ছা আমি দেখাই, আমি ফিচারটা, আচ্ছা একটু দেখান একটু। এটা হচ্ছে আমার হ্যাঁ আমার এটা হচ্ছে আপনার যেগুলো ব্যাচ আছে, হ্যাঁ এখানে রিওয়ার্ড দেয় যে যে ক্রেডিট, এই ক্রেডিট গুলো আপনি এখান থেকে যে দেখেন এখানে ক্রেডিট শপ, এই শপ দিয়ে যেগুলো কিনতে পারবেন আচ্ছা বা এক্সাম দিতে আমার পারবেন। ক্রেডিট থাকলেই তো আমি এগুলা কিনতে পারবো? আপনি যখন এই যে এখানে এটা ইয়া দিতে যাবেন, এক্সাম দিতে যাবেন, যদি 1000 দিয়ে হ্যাঁ আপনি একটা এক্সাম দেন তাহলে এটা একটা এক্সাম দিতে কিন্তু $5 লাগে, আপনার $5 বেঁচে গেল এই ক্রেডিটের জন্য। আচ্ছা আচ্ছা তখন আপনি এটা ভাই ফ্রি পেতে পারেন। এই ক্রেডিট গুলা কিভাবে জমা করব? এই তো কাজ করতে এক্সাম হবে। গুলা কি কঠিন হয় না সহজ? হ্যাঁ কঠিন হয়, কঠিন আছে, সহজ না। তারপরে হচ্ছে যে বিট কিনা যাবে, আপনি যদি কোনো, আপনার তো মাসে একটা বিট দেওয়া থাকে না, মান্থলি 8টা বিট, হ্যাঁ আপনি যদি বিট কিনতে চান তখন আপনি ক্রেডিট দিয়ে বিট কিনতে পারবেন এখানে। 200 বিট পড়ে 1150 এ। হ্যাঁ, এটা কাজের উপর বাড়বে, যত কাজ করবেন যত ভালো রেটিং পাবেন তত তাড়াতাড়ি বাড়বে এবং বেশি ক্রেডিট পাবেন। ভাই এটা সর্বোচ্চ লেভেল কোনটা ভাই? সর্বোচ্চ লেভেল হচ্ছে 20। ওটা অনেক কঠিন। আচ্ছা ভাই ভাই ফাইবারে তো আমার অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ গিগ তো দিইনি, এখন কি করব? ওটা কি থেকে যাবে না নষ্ট হবে না কি হবে কিছু তো বুঝতেছি না। আপনি একটা একটা না হলে একটা গিগ করেন, একটা গিগ করে সাবমিট দিয়ে রাখেন, অ্যাকাউন্টটা চালু রাখেন। ওকে যারা যারা অ্যাকাউন্ট খুলেছেন সবাই একটা করে, না হলে দরকার হলে একটা হলেও ইয়া দেন, হুম অ্যাকাউন্টটা থাকে। আর অ্যাকাউন্ট গিগ দেখেন, যদি গিগ না দেন তাহলে এক্সাম কিন্তু দিতে পারবেন না, গিগ গুলো দিয়ে রাখেন, পরবর্তীতে সময় পেলে আপনাদের অ্যাকাউন্টগুলোতে এক্সাম দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে। আজকেই গিগ দিব ভাই, আজকে গিগ সাবমিট করে দিব, হয়ে গেছে, টেনশন করেন না, কালকে পরীক্ষা দিয়ে দিন তাইলে হবে। কালকে না, সময় পেলে যেদিনকে এক্সাম দিব সবারই দিব, ঠিক আছে সময় লাগে না, সবারই একসাথে এক্সাম দেবো। গিগ গুলা শুধু রেডি রাখেন। একটা গিগ আমি আমি তো থাকি না, আমি শুধু একটা গিগ দিয়ে রাখছি, আমার এক্সাম দেওয়া আছে, যে আমার 3টা এক্সাম দেওয়া আছে। আর মিতু আপু, আপনার রেজিস্ট্রেশন নাম্বার নাই? মিতু আপু রেজিস্ট্রেশন নাম্বার পাননি নতুন ভাবে ইয়া করে? পাইছি তো, দিছি তো, সুমন স্যারকে দিছি তো। সুমন স্যারকে দিয়েছেন কিন্তু বসাতে হয়তো বা ভুলে গেছে, আপনি আমাকে আবার দেন, আপনাদের সিটটা ঠিক করে দিন। আচ্ছা আমি এখন দিচ্ছি। কার মাইকে ঝড় হচ্ছে, শব্দ হচ্ছে। কই কাজ কই? 4:30 বেজে গেল, ফারজান আপু কাজ কই আপনার? কামরুল ভাই কাজ, কামরুল, এটা কি কোন কামরুল আমাদের কাছে? মাসুম ভাই চলে গেছে।
জাহিদ ভাই আপনার এখন নেট কেমন প্রবলেম? আমার এখানে হিউজ প্রবলেম নেটের। আমার তো বারে বারে ইয়া মানে বেরিয়ে যাচ্ছে জুম থেকে। আমার তো মোবাইল নেট দিয়ে করলে আপনার সাথে ঠিকমতো ক্লাস করতে পারবো না, ভাইয়ের দোকানে এসে ব্রডব্যান্ডে চালাচ্ছি তো এই জন্য একটু ক্লাস করতে পারি। আর বাসায় চলে গেলে বাসায় ব্রডব্যান্ড না, মোবাইল ডাটা চালাই। মানে যদি ক্লাসে আসি মানে বা কোনো ইয়াতে মিটিং টিটিং করি মানে অর্ধেক কথা শুনতে পাই, অর্ধেক কথা শুনতে পাই না। আজকে মনে হচ্ছে প্রচুর প্রবলেম। ভাই গত কয়েকদিন থেকে তো প্রবলেম হচ্ছে, বিকালের দিকে আসলেই বন্ধ হয়ে যায়। ওই তার ছিঁড়ার পর থেকে প্রবলেম শুরু হয়েছে, এখন ঠিক করতে ভাই পারে না। তারপরে ঠিক হয়নি ভাই প্রবলেম। আপনার শাহাদাত ভাই আপনার প্রবলেম পাবজির জন্য খালি। আমি তো পাবজি খেলা ছেড়ে দিয়েছি। শাহাদাত ভাই ভাই আমি ছেড়ে দিব ভাবছি কিন্তু কিছু ছেড়ে কিছু দিবেন? হ্যাঁ আপনি আমাকে কয়দিন থেকে বলে রেখেছেন? আমি কয়েকদিন খেলেছিলাম 15 থেকে 20 দিন মতো, তারপর মোবাইল বিক্রি করে দিয়েছি, আর খেলি নাই। ওর ক্ল্যান আছে, দেখি ক্ল্যানটা বিক্রি করে দেবো, দিয়ে ই করবো। ভাই কত লেভেলের ক্ল্যান ভাই? 8-এর। 59 8 লেভেলের ক্ল্যান না, 59 না, 59 লেভেল আছে। ভাই আমি যে ক্ল্যানের ভাই আছি আর কি, এটা ভাই 5 লেভেলে গেছে। আমার প্রথমে একটা 5 লেভেলের ক্ল্যান নষ্ট হয়েছে, তারপর আবার একটা 5 লেভেলে নষ্ট হয়েছে, দিয়ে আবার এটা আবার 8 লেভেল হয়েছে। তাহলে তো 10 18 হয়ে যেত। না না মানে ওভাবে হতো না, হয়তো 10 যেত, কারণ একটা থেকে একটা যত যায় তত তার দ্বিগুণ হয়ে যায় প্রায়। আচ্ছা পাবজির কথা বাদ দেয় ক্লাসের মধ্যে। আর সুমন স্যার আসুক। সুমন স্যার আসুক। আমি সত্যি কথা সুমন স্যারকে আমি রিপোর্ট করব যে মাসুম ভাই প্রয়োজনের অতিরিক্ত বেশি কথা বলতেছে, যেটা মানায় না। মানে এইভাবে কথা বলা কি ভাই? আসলে ভাই মানে না, জিনিসটা মানে না। দায়িত্বটা আপনাকে দিয়েছে, মনে করেন আপনাকে তো মানতে হবে। কথা বলার একটা থাকে, লিমিট থাকে, মানে সব কাছে যে এটা ক্লাস একটা, এখানে ভদ্রভাবে কথা বলতে হবে। অবশ্যই ইচ্ছা মতো আমি যা বলে দিলাম সেটা মানায় না কিন্তু। প্রত্যেক জায়গায় একই, রাত্রে ক্লাস হয়েছে একই অবস্থা, এখানে স্যারের সামনে একই সুমন অবস্থা। স্যারকে আমি রিপোর্ট করবো, স্যার এরকম কথা বলেছে, আপনি এটা যদি ইচ্ছা করে ক্লাসে রাখেন, নাহলে বের করে দিবেন। ওকে ক্লাসে বের করার কোনো ব্যাপার না। উল্টা পাল্টা কথা বলবে যা কিছু, মানে উনি যা ইচ্ছা সেটা দেখাই নিতে হবে। ওনাকে সবকিছু সব ডিজাইনে করে দিতে হবে নাকি? ডিজাইনের মাপ দেখেছি, অবশ্যই ওকে ইউটিউব দেখে কাজ করতে হবে। ওকে সব ডিজাইন করে দেওয়ার তো ই নাই, নিয়ম শুধু দেখানো হবে, বাকি ডিজাইন নিজেকে প্র্যাকটিস করতে হবে। হয়তো বা আটকায় দিয়ে গেলে সেটা বলবে। এখন যেটা গেছে সেটা মানে কথা বলতেছে কি শিখতে আসছি না শিখতে আসছি, কি শিখতে আসছে সেটা তো জানছে যে কি পরিস্থিতি, সে জেনে শুনে তো কেন বলবে যে কি হয়েছে। ওনার এত সমস্যা, তো উনি এলএডিপিকে যে বলুক যে স্যার আমরা উইন দেখাবো না, আমরা কাজ শিখবো। জাহিদ ভাই আস্তে আস্তে তুই গরম হলে হবে। আসছে না ভাই, এর আগে একদিন আমাকে মানে অতিরিক্ত কথা বলেছে, একদিন আমি কিছু বলি নাই। স্যারকে বলেছি স্যার এরকম শুনেন ভাই, বলি নাই। শুনেন ভাই, পরিবারে এমন একজন থাকবেই, সেটা নিয়ে পারাপারি করলে লাভ নাই। শুনেন ভাই, সবকিছুর একটা থাকে বুঝছেন, মানে আমি তো ওকে এ পর্যন্ত কোনো কথাই মানে বলি নাই, বড় সড়ো কোনো কথাই বলি নাই ওকে। কারণ আজকে কিন্তু জাহিদ ভাই অনেক কিছু বলতে পারতো, কিন্তু আমি দেখলাম জাহিদ ভাই কিছু বলে নাই। আমি বলি না, কারণ বললে ক্যাচাল বাজবে, আর আমার মানায় না। কারণ আমি টিচার না এখানকার, আমি অন্য স্টুডেন্ট। আমি বললে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে বা মেনে নিবে না কেউ, এই জন্য আমি কিন্তু কিছু বলি নাই। এটা স্যার যদি থাকে সেটা স্যারের বিষয়, কিন্তু স্যার আজকে স্যার তো দায়িত্ব দিয়েছে। ওটা হলো বিজনেস কার্ডের, ও যেটা বলছে ওটা হলো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের কাজ। উনি ও যেটা কথা বলছে ভাই হাজার কাজ জিজ্ঞেস করুক, মানে প্রবলেম নাই, সেটার ক্ষেত্রে প্রবলেম নাই, কিন্তু প্রবলেম আছে ভাই। কথাবার্তা অন্য কথাবার্তা বলতেছে, সেটার বিষয়। কাজের জন্য কোনো প্রবলেম না ভাই, জানুক বা জিজ্ঞেস করুক, সেটার কোনো প্রবলেম না। আমি যদি যেটা জানি কেউ যদি জিজ্ঞেস করে, আমি না করি না সহজে, না পারলে চেষ্টা করি। এখন উনি যেটা বলতেছেন, না না না, এটা ঠিক। আমি বলি আপনাকে, জিনিসটা হলো যে আপনি যখন টুতে পড়বেন, আপনি টুতে পড়ে যদি আপনার ক্লাস 10-এ পড়াও যদি জিজ্ঞেস করেন, তাহলে ওই ম্যাডাম কি আপনাকে অ্যান্সার দিবে?
আপনাকে বিজনেস কাজ শেখাচ্ছে, আপনি আপনি পারেন ঠিক আছে, আপনি জানেন ঠিক আছে, সেখানে আপনি সিনিয়র সবই ঠিক আছে, সেখানে তো আপনার আরো 10 জনের কথা চিন্তা করে তো আপনাকে কোশ্চেন করতে হবে। খালি কোশ্চেন করলে তো সে মানে হয়ে গেল না, ঠিক না ভাইয়া? হ্যাঁ অবশ্যই। এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আপনি শিখান না কেন, এই যে যারা যারা আছে, যারা বাকি যে 10 জন 12 জন যারা আছে তারা বুঝবেই না যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কি। জিজ্ঞেস করেন তো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এটা মিনিংটা বুঝে কিনা, ব্যাকগ্রাউন্ড কোনটা। মাসুম ভাই এতই করতেছে, আমি যদি মাসুম ভাইকে কিছু প্রশ্ন ধরি উত্তর দিতে পারবে না, কারণ যেগুলো শেখানো হয়েছে সেগুলো উত্তর দিতে পারবে না, তখন কি করবো? ও তো ওনার কাজ পুরোপুরি করতেছে না, তাহলে আমি সেটার ক্ষেত্রে কি করবো সেটা বলে? আমি যেটি শিখাইছি, ধরেন স্যার যেটু শিখাইছে আপনাদের মানে ক্লাসে যেটুকু শিখানো হয়েছে ওটা মানলাম যে অ্যাপসটাকে শিখানো হয়নি, কিন্তু যেটুকু শিখানো হয়েছে ওটা কি সবগুলোই পারবে? মাসুম ভাই কি সবগুলোই পারবে? পারফেক্ট করে দিতে পারবে যে কাজগুলো যেগুলো শেখানো হয়েছে? জিজ্ঞেস করলে ওটা আপনি হেরা জিজ্ঞেস করে পাইবেন আপনি যে পারবো কি না না পারবো, এক আছে এটা সন্দেহ। কাজ নিয়ে অহংকার বা এসব করা উচিত না, ঠিক আছে? বা কাজ পারি বা অন্যকে মানে এইভাবে কথা বলা উচিত না। তা তো অবশ্যই, সেটা কি